চলেন বন্ধুরা, আজকে আমরা একটা হাদিস শুনি। হযরত মুসা আলাইহিস সালাম এর জামানায় এক বৃদ্ধা মহিলা, একটি বাচ্চা মারা গেছে। সে দুঃখে বৃদ্ধা মহিলা কাঁদতে লাগলো। যখন মুসা আলাইহিস সালাম সে বৃদ্ধা মহিলাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, এর জন্যই কাঁদছি। তখন মুসা আলাইহিস সালাম বলেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিল, 350 বছর। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল? কিন্তু এমনও জামানা আসবে যে জামানায় নবীর উম্মত মাত্র 60 থেকে 70 বছর বাঁচবে, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা বালেগ হবে? মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, তারা বালেগ হবে। বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তার এই সামান্য সময়ে বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, সামান্য সময় বিয়েও করবে এবং তাদের থেকেও সন্তান হবে। বৃদ্ধা মহিলা পুনরায় জিজ্ঞেস করলেন, এই সামান্য সময়ে তারা কিভাবে নেকি অর্জন করবেন? তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয়, তাহলে তাদের নেকি আমাদের নেকির নিশানাও দেখা যাবে, শুধু তাদের নেকি দেখা যাবে। কারণ উম্মতে মুহাম্মাদি কে আল্লাহ তাআলা এমন একটি মাস দেবেন যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিপিবদ্ধ করবে। তাহলে তারা যদি এরকম একটি মাস পায়, তাহলে হিসাব করে দেখেন আমাদের নেকি তাদের সমান হবে না। শুকরিয়া আদায় করেন আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ।